اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি তাদের আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। বলেন, কোনো পীরের হাতে, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক না বেঠিক? উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রাখছে এর জন্যে যে আল্লাহ চায় বান্দা বান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি দান করব। তাই বলতে পারেন যে হেদায়েত কারো হাতে নাই, তো হুজুর পীরের কাজটা কি? পীর কাকে বলে এটা বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মঞ্জিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ।
এখন পীর পথ দেখানো, মন গড়া কোনো পথ দেখাতে পারবে না, পারার কারণ কি সেটাও আমাদের জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? একটা কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এক কথা, যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বী বা সেই পীরের কথা আমরা মানব। আর যে কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবে, সে যে হোক, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখন পীর কাকে বলে বুঝতে পারছি? পীরের কাজ কি বলেন? কোরআন এবং হাদিস অনুযায়ী ওই পথে চলাবা না চলার দায়িত্ব আমাদের। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিককে। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। পীর তো ভালো কথা, বাবারও ক্ষমতা নাই। কথা ঠিক নেবে? ঠিক। যদি পারতই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছিল? আসবে কোনো দিন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার নিজের মেয়ের ব্যাপারে কবরে করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? তাই যেই কথা বলতে চাইছিলাম, বলেন পীর বা মুরব্বীর কাজ কি? বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। বলেন ওই পথে চলাবা চলার দায়িত্ব কাদের? উদ্দেশ্যে পৌঁছবার মালিককে আল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, বর্তমানে বাংলাদেশে পীরের নামে, বাবার নামে অভাব নাই। কথা ঠিক না? ঠিক আছে না? নাই? আছে। আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল। কয় দল? আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। আমার উম্মতের দল হবে কয়টা? এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে 73 দল। একে তো সহিহ হাদিস মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে। এই সহিহ হাদিস আমার উম্মতে 73 দল হবে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী এরা সবাই মিলে যে 73 দল, এটা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে
আল্লাহর উপরে যারা ঈমান আনছে এদের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 72 দল, অর্থাৎ 73 জন লোকের ভিতরে 72 জন লোক ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। ধরে বলেন নাউজুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কয়টা দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার উম্মতদের ভিতরে 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হয়, একটা দল যদি শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতি হয়, কোন দলটা জান্নাতে যাবে? তার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল মুহাম্মদ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। মাপকাঠি পাইছেন? জান্নাতে কারা যাইবে মাপকাঠি পাইছেন? এখন আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের আমল মানে কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মিলানো লাগবে। আমল মানে কি? কাজ। যে আমাদের আমলগুলো সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাতি, না মেলে আমি বাজানদারকে বলি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই, আসবেও না। কথা বলেন, নবী কি শেষ নবী না আবার আসবে? আসতে বলেন। হ্যাঁ, বর্তমানে কিন্তু এক শ্রেণীর এই বলা শুরু করছে, মহিলাদের বলে পোশাক আদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ। মোবাইলে লাইটটা জ্বালাই রাখছেন কেন? চোখে লাগে না? তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এইটা যদি কেউ যাই না, শুই না, বুঝা বলে বিশ্বাস করে, ঈমান থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক উত্তম? এখন পরহেজগারি লেবাস কোনটা? এক শ্রেণী বর্তমানে বাড়িতে নাম দিয়েছে ইসলাম, গায়ে সাবান ইসলাম। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। কি হিসাবে? তাহলে ওস্তাদ হলে তার ছাত্র লাগে না? বলেন ছাত্র সাহাবায়ে কেরাম। কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সরাসরি কোন পোশাক পরিধান করাইছেন, তাদেরকে কিভাবে নামাজ পড়াইছেন, তাদেরকে কি কি আমল করাইছেন, সরাসরি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়া, ট্রেনিং দিয়া তৈরি করছেন। এই যে বর্তমানে একদল বাইরে এসে ইমাম মানে না, আছে না নাই? হ্যাঁ, ওরে সর্বনাশ। আবার হেরা বলে বলে আর হ্যাঁ বলে আহলে হাদিস। আমি বাজানদেরকে বলে কেউ কষ্ট পাইবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এই আপনি আহলে হাদিস দাবি করেন,
তাইলে কোরআন বাদ হয়ে যায় না? আসতে কয় তাহলে আবার আর এক দল বাইরেবে না আহলে কোরআন, কি কথা কয় না? কি বাইরেবে না? আচ্ছা, আপনি আহলে হাদিস, বেশ। এদের কাজ কিন্তু মূলত দুইটা, আমরা যেটা পাইছি আর কি, জোরে আমিন বলা আর বুকের হাত বাঁধা, দেখছেন না? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, এই যে আমিন জোরে বলা এবং বুকের ভিতরে হাত বাঁধা, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। এটা কি সহিহ? আবার কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। দুটোটাই কি? তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক দিতে হইলে এখন ইমাম লাগবে না? আসতে বলেন, লাগবে কি লাগবে না? শোনেন, 4 জন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম, ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহি আলাইহি। কি কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলি, এই 4 ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবি। তাবি কাকে বলে? যে সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাবি কাকে বলে? বলেন। সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি? এই 4 ইমামের ভিতরে একজনই শুধু তাবি। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, লক্ষ লক্ষ হাদিস না? আসতে কয় লক্ষ লক্ষ হাদিস না? আচ্ছা, তাই লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন, ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার কত হাদিস জানা ছিল? কত হাদিস মুখস্থ ছিল? 6 থেকে প্রায় 7 লক্ষের মতো হাদিস। কথা খেয়াল করলেন? আচ্ছা, এখন কথা হলো যে বুকের উপর হাত বাঁধার হাদিসও সহিহ, নাভির নিচে হাত বাঁধার হাদিসও সহিহ। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, আপনি নামাজের ভিতরে দাঁড় হয়েছেন, এখন নামাজের ভিতরে একবার হাত সহিহ হাদিস বুকে রাখা, আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও কি সহিহ। এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন? কেমনে, কিভাবে আমলটা করবেন? হাত একবার উপরে উঠেবেন, একবার নিচে নামাইবেন? পারবেন? যেরকম পারা যায়? তাহলে দুটো হাদিসের আমল কেমনে করবেন? এখন ইমাম লাগবে না? তাবি যারা সাহাবায়ে কেরাম থেকে দেখছেন, কি লাগবে না? শোনেন, মহিলাদের সতর হলো বুক, মহিলাদের সতর কোথায়? বুক। আর পুরুষদের সতর হলো নাভির নিচ। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখানে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে। তাহলে দুটো হাদিসের আমল হয়ে গেছে না? মহিলাদের জন্য এক হাদিস, আবার পুরুষরাও এখানে। আর হাত বাঁধা তো ফরজ ওয়াজিব কিছু না। কথা কয় না? আপনি হাত না বাঁধলেও নামাজ নষ্ট হবে? কথা কয় না? নষ্ট হবে? আচ্ছা, আমি জোরে বলে আসতে পড়া, এটা কি ফরজ ওয়াজিব সুন্নাহ? এটা যদি জোরে না বলেন আপনি নামাজ নষ্ট হবে? জোরে বলে নষ্ট হবে না। কোন জায়গায় 13 ফরজের ভিতরে পাইছেন যে আমি জোরে বা আমি আসতে? কোথায় আছে? তা যদি না থাকে, এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়। কি হয়? আর হাদিসের ভিতরে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, এইটা কিন্তু কতলের চেয়েও মারাত্মক। এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব। আর শোনেন, আমরা যারা আহলে হাদিস বলবো, আমরাও তো আহলে হাদিস, আমরা হাদিসের আমল করি না? আমরা কোরআনে হাদিস আমল করি না? কোরআনের কথা বলে না কেন? আমরা তো আহলে কোরআন হাদিস, নাহলে আমরা চলবো কিভাবে? কথা ঠিক না? ঠিক। এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে? এই নামটা তো কোনো দরকার নাই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, কেউ রাগ করিয়েন না বাচ্চা। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষদেরকে
দিকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ হাদিস বুখারী শরীফের আল্লাহর রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণীর? আবার জোরে বলেন। এর ভিতরে এক শ্রেণী হলো যারা টাকনু গিরার নিচে পুরুষ কাপড় পরবে। টাকনু গিরার নিচে যেই পুরুষ কাপড় পরবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবে না। কিন্তু আমি বলি নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিম, এটা আমাদের জানতে হবে। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখতে হবে। কেউ যদি সুন্নাতকে আমরা ফরজের জায়গায় রাখি, আবার ফরজকে যদি সুন্নাতের চেয়ে গুরুত্ব কম দেই, তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না? কথা বলে না? আর পরিষ্কার সবাই একমত, গুলু ফিদ্দিন হারাম। গুলু ফিদ্দিন কি? জোরে বলেন, জোরে বলেন। মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা, যেটা যে স্থানে সেখানে না রাইখা আর এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা, এইটার নাম বলা হয় গুলু ফিদ্দিন। এটা কিন্তু হারাম। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, শোনে, কেউ রাগ করবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্নোত্তর আপনি দেবেন, আমার কবরে প্রশ্নোত্তর আমি দেব। আল্লাহ এবং আল্লাহ রসুল সাহাবাই কেরামদের রাস্তা ছাড়া, আমল ছাড়া জান্নাতে যাওয়া যায়? যাওয়া যাবে? 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 তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক পরছেন? এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকনু বিরিয়ার নিচে পরে। কি আছে না নাই? এইটা কি কোনো আয়ের দোষ মনে করে না? এটা কি হারাম না হালাল না সুন্নাত না ওয়াজিব? আসতে কয় এটা কিন্তু হারাম। টাকনু বিরিয়ার নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম। আমি বলি নাই, বুখারী শরীফ হাদিস শুনাইছি। কে মানবেন কে মানবেন না তা জানি না। আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছে। কথা ঠিক কিনা? এবার হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য। বর্তমানে এক সিনেমার বাজানরা, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। শোনেন, আপনার ইসলামের যে পোশাক, তাকওয়া পরহেজগারি পোশাক, এইটা আপনার কাছে ভালো লাগে নাই। আপনার কাছে ভালো লাগছে ইহুদি খ্রিস্টান বিজাতিদের হাফ শার্ট, ফুল শার্ট, ফ্লাইং শার্ট। এটা ভালো লাগলো কেন বলেন? আপনার তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন, ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল। এখন বলতে পারেন হুজুর এটা সামাজিকতা, আধুনিকতা, হুজুর পড়লে হয় কি? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের অর্থ কি করবেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। শোনেন, পরহেজগারি লেবাস যদি না থাকে, ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না। তাহলে হুজুর তা কেমন? এখনই প্রমাণ দেই, বুঝবেন। এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কি সুন্নাত? সুন্নাত বলেন, আমালান ওয়াজিব। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, রাখছেন এক মুষ্টি পরিমাণ দাড়ি, আলহামদুলিল্লাহ। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের ইতিহাস, এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই, শুনিও নাই, জানিও নাই। যদি আল্লাহ রাস্তায় কেউ পাইয়ে থাকেন আমাদেরকে জানাবেন, আমরা পাই নাই। তাহলে আল্লাহ রসুল বলেন তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু শাওয়ারে, মুখকে খাটো করো। কথা ঠিক না? আচ্ছা, আপনি এক মুষ্টি পরে দাড়ি লম্বা করছেন, চুল রাখবেন কেমনে? কিভাবে রাখবেন বলেন? 3 প্রকারের এক প্রকার। এই কামড়া পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সাউহু, সব দিক দিয়ে সমান করে দেওয়া। এই 3 প্রকারে এক প্রকার সুন্নাত। কথা ঠিক কিনা? রাখছেন আপনি 3 প্রকারে এক প্রকার চুল। এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলেন? টুপিটা কেমন হবে বলে? বিজাতিদের সাদৃশ, মানে যেটাকে ক্যাপ বলে ওরা, ক্যাপ।
এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা দ্বারা সুন্নাত আদায় হবে। তবে হাদিসের মধ্যে আসছে বাতহা, অর্থাৎ লাইগা থাকা। মাথা কি গোল, মাথা কি গোল। আমরা পাঁচতালি কেন দেই? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি দেখলেন মাথা গোল, বল কি গোল, বল বল গোল করতে হলে কি লাগে? তালি তো লাগে না, তালি না দিলে বল গোল হয়? তাইলে এখন মাথাও গোল। হাদিসের ভিতরে আছে বাতহা, মাথার সঙ্গে লাইগা থাকা। এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেব তো ঠিক তালি, তাহলে পাঁচটাই দেই, কারণ ইসলামের বেনা কয়টা? পাঁচটা। তাহলে ইসলামের মূল ভিত্তি পাঁচটা, এটাও মনে থাকলো। আর টুপিও সুন্দর মতো সুন্নাত এর উপরে পুরোপুরি আমল হইল। এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে সুন্নাত আদায় হবে। কথা ঠিক না? ঠিক রাখছেন টুপি, পাগড়ি বান্ধা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেশেন পাগড়ি বান্ধিয়া মাথায়। লম্বা জামা গায়ে দাও কি? হাদিসের ভিতরে আছে নেসফ সাক, হাঁটু গিরা মাঝ বরাবর লম্বা রাখছেন আপনি লম্বা জামা। এখন পুরো আপনার 3.5 হাত বডিটা কি সুন্নতের দ্বারা সাজানো হয়েছে না? আচ্ছা, সাজানোর পরে এই পাগড়ি বাইন্দা দাড়ি রেখা লম্বা জামা গায়ে দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? আসতে কয় পাগড়ি টাগড়ি বাইন্দা লম্বা জামা পরিয়া দাড়ি সুন্নতি রেখা সিনেমা হলে যাওয়া যায় না? যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায়, তাই সিনেমা দেখার একদল নাই? আছে আছে। ওরা বলবে এই বেটা, এই তুই যে হুজুর মানুষ, এই তুই সিনেমা এসে কথা বলে না। তুই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না? আসতে কয় ও তোমার মন চায়, আমার বুঝি মন চায় না? এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চায়, আমার মন চায় না? পাগলামি মনে করছেন নাকি? চিত্ত বিনোদন, এটা আপনার মন চায়, আমার মন চায় না? মন চাইলেও এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে ফিরিয়ে রাখে। এই সুন্নতি পোশাক যদি আমি 3.5 হাত বডিতে সাজান, ইচ্ছা করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসি ধাক্কাধাক্কি করতে পারে? আচ্ছা, ভালো করে বুঝছেন পারে? যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে, তখন এই তুই হুজুর মানুষ, এই কাজটা করো কি? কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? বিভিন্ন জায়গায় পার্ক দেখবেন, যাইয়া পার্ক ও এখন কুত্তায়ও পারে না, হ্যাঁ ও ছাড়াইছে। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কেউ রাগ করবে না, বোঝার চেষ্টা করে। আবার বাজানদেরকে বলি, তবে মন চাইলেও সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে রাখে। এই যার মাথায় টুপি থাকবে, লম্বা জামা গায়ে থাকবে, সুন্নতি পোশাক থাকবে, সে কোনোদিন ঘুষ খেতে পারে না। তখন তার ভিতর থেকে বাধা আসবে, এই তুই কাজটা করো কি? কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেওয়ান্যা ঘুষ নেওয়ান্যা দুটোটা জাহান্নামী। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দাটা কি, এই হারামের কায়দাটা কি? কিছুদিন আগে এই শেখ হাসিনা পালাইল না? কি বলছিল আমার পিয়ন? হ্যাঁ বলে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলি না। কি জোরে বলে কথা ঠিক না ভাই? তাহলে একটা পিয়ন বেতন কত? 400 কোটি টাকার মালিক হয়েছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ মুসলমান, কষ্ট হইতে আছে, কঠিন মনে হইতেছে না? কঠিন না? কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন, দেখবেন এর আরামের কোনো শেষ না। ওই ঘুষখোর আর সুদখোর সাদাবাস ওইলে চোর 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 ভাব। কারণ ও নিজেই জানে আমি যে অন্যায়কারী, আমি হলাম দুর্নীতিবাজ। তাহলে ওর ভিতরে সফলতা, ওর ভিতরে শক্তিটা আসে কোথা থেকে? কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এর থেকে বাঁচা তো বড় কষ্ট।
কারণ বড় অফিসার, বেতন কয় টাকার, ওই যে সংসার চলাও তো কষ্ট। আর নিচের পিয়ন ঘুষ টুস সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না 5-6টা হয়েছে। আজকে একজন বলতেছে হুজুর খুব বিপদে আছি, এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাই দিয়েছে হুজুর আমার উপরে, কত 15 লাখ টাকা জানি কয় লাখ, শেষ পর্যন্ত কয় কি বলে 2.5 লাখ দিও। তাই বলে তো ঠিক আছে সরকারি রিসিট দেন, বলে না রিসিট দেওয়া যাইবে না, আমার কাছে দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো। অনেক কথা বুঝছেন, সরকারিভাবে বলতেছে 50,000 টাকা, আর বাকি বলে লোফাট হচ্ছে। হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল 5-6টা 5তলা বিল্ডিং। এখন এই যখন বড় অফিসার দেখে আমার পিয়ন, ওর 5-6 তলা বিল্ডিংয়ের অভাব নাই, গাড়ি খালি মডেল চেঞ্জ একটার পর একটা করতেই আছে। ওরে সর্বনাশ, মাইয়ের একটা ফুল আর একটা হেয়ার একটা আর একটা মানে খালি চেঞ্জ করে। এইরকমভাবে বাজারে যাইয়া বড় মাছ গালের মধ্যে হাত দিয়া বড় মাছটা নিয়ে আসে, আর অফিসার হেতু চিন্তা করে যে আমার তো হিসেব করে চলা লাগবে, বড় মাছ তো সবসময় খাইতেও পারবো না, আর অত কায়দা করিয়া সুন্দর সাজ সকাতে চলে। এই দেখে সহ্য করা কঠিন না? আসতে কয় কঠিন না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাইলে সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচায়। বাস্তবতা আছে না নাই? আর বাজানদেরকে সংক্ষেপে এটা বলি, শোনেন, আপনিও মানুষ আমিও মানুষ, আল্লাহর ফজল করমে নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে রাখছি না, টুপি মাথায় লম্বা জামা গায়ে দিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাকে যদি কেউ বলেন হুজুর আপনাকে 1 কোটি টাকা দেব আপনি দাড়িটা কামান, নাউজুবিল্লাহ, পারবো? আসতে কয় বলে হুজুর একটা কাজ করেন, লম্বা জামাটা খুইলিয়া একটা শার্ট পরিয়া টুপিটারে বাদ দিয়া রাস্তায় একটু হাঁটেন, পারবো? হ্যাঁ, আচ্ছা তাহলে দাঁড়িয়েও ফেলাইতে পারলাম না, টুপিও ফেলাইতে পারলাম না, লম্বা জামা ফেলাইতে পারলাম না, তাহলে বুঝে গেলে এর মধ্যে একটা মজা আছে। আসতে কয় আছে না নাই? আবার দাড়ি না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে, টুপি না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে, লম্বা জামা গায়ে না দেওয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে। জোরে বলেন আছে না নাই? কবরের যাত্রীরা এক মজায় খুশি হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান এবং তার দলীয় শাগরেতেরা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে আফসোস মুসলমানদের কি হলো, ভারতের অটল বিহারী বাজপেয়ী ছিল ভারতের প্রধানমন্ত্রী, মনে আছে? মনে আছে অটল বিহারী বাজপেয়ী? এই বাংলাদেশে আসছিল রাষ্ট্রীয় সফরে। কি পরে আসছিল? আজ থেকে দেখেন ধুতি কি পরে আসছে? আফসোস আজকে হিন্দু অটল বিহারী বাজপেয়ী তার ধর্মীয় পোশাক তারা রাষ্ট্রীয় মেহমান হিসাবে আসছে, তারপরেও তাদের ধর্মীয় পোশাক ধুতি ছাড়ে নাই। কিন্তু আমাদের মুসলমানদের কি হলো? মুসলমানদের পোশাক নিয়ে মুসলমানদের কাছে বিরক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কথা ঠিক যাবে? ঠিক বাজান, আমার কেউ রাগ করছে? রাগ করিয়েন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমরা শুধুমাত্র নকল করি, কোরআন এবং হাদিসের কথা শুনাই। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ান করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে। কি জোরে বলেন কথা ঠিক কিনা?